Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib Hassan and welcome to Nasib IT. সো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা খুব সহজেই যেকোনো লো কোয়ালিটি ভিডিওকে হাই কোয়ালিটিতে এনহ্যান্স করতে পারেন। সো আমি কিন্তু আজকের ভিডিওটি মোবাইলের মাধ্যমে দেখাবো। সো আপনারা কিন্তু চাইলে আপনার মোবাইল ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন। সো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইজ ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আপনার ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাটটি থেকে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি ক্যাপকাটটি ইনস্টল করে নেবেন। সো ক্যাপকাট ইনস্টল করার পর আপনি এখান থেকে ক্যাপকাটটি ওপেন করে নেবেন। সো ফার্স্ট টাইম ওপেন হওয়ার সময় যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে কোনো পারমিশন চায়, তাহলে অবশ্যই সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেন আপনি যে ভিডিওটার কোয়ালিটি এনহ্যান্স করতে চান, আপনার যে ভিডিওটার আপনি রেজুলেশন বাড়াতে চান, ওটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। সো দেন যদি আপনার ভিডিওটা কম্প্রেসিং হয়, তাহলে আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ভিডিওটি কম্প্রেসিং হওয়ার জন্য। আর যদি কম্প্রেসিং না হয়, তাহলে আপনি ডাইরেক্টলি ক্যাপকাটের যে এডিটিংয়ের যে পেজটি আছে, যে মেইন ইন্টারফেসটি আছে, এটাতে চলে আসবেন। সো দেন আপনাকে আপনার যে ভিডিওটিকে আপনি এনহ্যান্স করতে চান, ওটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনাকে এখান থেকে নিচে যে প্যানেলটি আছে, এখান থেকে এই পাশে স্ক্রল করে ফিল্টারে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিতে হবে। দেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো আপনাকে এখান থেকে প্রথমে শার্পেনে ক্লিক করে দিতে হবে। দেন আপনার ভিডিওর শার্পনেসটা বাড়িয়ে দিতে হবে। সো শার্পনেস বাড়িয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে গ্রাফ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে সাদা কালারটি সেট করে নেবেন। দেন আপনারা এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন এবং এই লাইনের দুই পাশে দুইটি ডট আছে। সো আপনারা এখান থেকে এই পাশে যে ডটটি আছে, এটাকে ধরে নিচে নিয়ে আসবেন এবং এই পাশে যে ডটটি আছে, এটাকে ধরে উপরে নিয়ে যাবেন। দেন আপনি এখান থেকে লাল কালারটি সেট করে নেবেন। দেন এখান থেকে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। দেন এটাকে ধরে উপরে নিয়ে যাবেন। দেন এখান থেকে সবুজ কালারটি সেট করে নেবেন। দেন এটাকে ধরে উপরে নিয়ে যাবেন। দেন এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। দেন নীল কালার সিলেক্ট করে এটাকে ধরে উপরে নিয়ে যাবেন এবং এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। সো এই কাজগুলো করার পর আপনারা এখান থেকে এই যে টিকমার্কটি আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে টিকমার্কে আবারও ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে একটি ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্ট। সো এই কাজগুলো করার সময় আপনারা অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন রাখবেন, নয়তো কিন্তু আপনি এই ইফেক্টগুলো পাবেন না। সো এখানে আসার পর আপনাকে এখান থেকে লেন্সে ক্লিক করে দিতে হবে। সো লেন্সে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। সো আপনাকে এখান থেকে শার্পেন এডস নামে যে ইফেক্টটি আছে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। সো ইফেক্ট ডাউনলোড করার পর আপনি এখান থেকে ইফেক্টটির উপর ক্লিক করে দিলে ইফেক্টটি আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনি যদি কোনো ইফেক্ট ডাউনলোড করতে চান, তাহলে আপনি শুধুমাত্র ইফেক্টটির উপর ক্লিক করে দিলেই ইফেক্টটি আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সো এই ইফেক্টটি যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, সো আমি এখান থেকে ডাইরেক্টলি ইফেক্টটির উপর ক্লিক করে দিলাম। সো ইফেক্টটির উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্লার্ডিনেসটা 30% মধ্যে রাখবেন। দেন এখান থেকে শার্পেনটা একটু এনহ্যান্স করে দিবেন, 50% মধ্যে রাখবেন। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে যে ক্লিপটি আছে, ইফেক্টের যে ক্লিপটি আছে, এটাকে পুরো আপনার ভিডিওর মধ্যে কভার করে দিবেন। দেন এখান থেকে ক্যাপকাটের যে লাস্টের পার্টটি আছে, এটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। সো নাও আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে 1080p সিলেক্ট করে 60fps সিলেক্ট করে দিতে হবে। দেন বিটরেট চাইলে আপনি রিকমেন্ডেড রাখতে পারেন, আবার হাইও করে দিতে পারেন। দেন আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। দেন সেভ টু ডিভাইস। সো সেভ টু ডিভাইসে ক্লিক করার পর এই যে ভিডিওটি আছে, এটা এখানে এক্সপোর্টিং হবে। সো আপনাকে এখানে ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি এখানে কিছু অপেক্ষা করে নিচ্ছি ভিডিওটি এক্সপোর্ট হওয়ার জন্য। সো ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর কিন্তু আমাদেরকে আবারও একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে আমাদেরকে আরও একটু কাজ করতে হবে। সো ওই কাজগুলো করলেই কিন্তু আমাদের ভিডিওটি একদম 4K লেভেলে এনহ্যান্স হয়ে যাবে। সো এখানে আমি কিছু অপেক্ষা করে নিচ্ছি ভিডিওটি এক্সপোর্টিং হওয়ার জন্য। সো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডানে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনার যে ভিডিওটি আপনি এডিটিং করতে চান, আপনার যে ভিডিওটি আপনি এনহ্যান্স করতে চান, ওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এক কথায় আপনার মেইন যে ভিডিওটি আছে, ওটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই পাশে স্ক্রল করে দিবেন। দেন ক্যাপকাটের লাস্টের যে অংশটি আছে, ওটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিবেন। সো দেন আপনি এখান থেকে আবার ওই প্লাস এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার এক্সপোর্ট করা যে ভিডিওটি আছে, ওটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবেন। দেন এখানে ভিডিওটি কিছু কম্প্রেসিং হবে। সো আপনাকে ভিডিওটি কম্প্রেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো দেন আপনাদের সামনে এরকম দুইটা ক্লিপ চলে আসবে। সো প্রথম ক্লিপটা হলো আপনার মেইন যে ভিডিওটি আছে ওটা, এবং দ্বিতীয় ক্লিপটা হলো আপনার এক্সপোর্ট করা যে ভিডিওটি আছে ওটা।
সো এখান থেকে আপনাকে দ্বিতীয় যে ভিডিও ক্লিপটি আছে ওটা সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে এই পাশে স্ক্রল করে দিয়ে এখানে আপনি ওভারলে নামের একটি অপশন দেখতে পারবেন। সো আপনাকে এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিতে হবে। দেন আপনার সেকেন্ড যে ক্লিপটা আছে এটাকে ড্র্যাগ করে আপনার মেইন যে ক্লিপটা আছে ওটার একদম নিচে নিয়ে আসতে হবে। সো দেন আপনারা এরকম দুইটা ক্লিপ পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি আপনার নিচে যে ক্লিপটা আছে এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্লেন্ড নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। সো আপনি যদি এখানে ব্লেন্ড না পান তাহলে আপনি এখানে স্প্লিস নামের একটি অপশন পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে স্প্লিসে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে ব্লেন্ডে ক্লিক করে দিলাম। সো ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু লোড নেবে। সো কিছু লোড নেওয়ার পর আপনাদের সামনে এটা অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সো আপনারা এখান থেকে এপাশে স্ক্রল করে দিবেন। দেন এখান থেকে বার্নে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এটা কমিয়ে দিবেন। সো এটাকে আপনারা কমিয়ে দিয়ে 40% নিয়ে আসবেন। দেন আপনার মেইন যে ভিডিও ক্লিপটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা ফিল্টারে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে দিবেন। দেন এটার ব্রাইটনেসে বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন। দেন কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবেন। দেন স্যাচুরেশনে ক্লিক করে দিয়ে স্যাচুরেশন বাড়িয়ে দিবেন। দেন এটাতে ক্লিক করে এটা বাড়িয়ে দিবেন। দেন এই পাশে স্ক্রল করে দিবেন আপনারা। দেন এখান থেকে টেম্পারেচার সিলেক্ট করে দিবেন। দেন টেম্পারেচারটা বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। সো দেন আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। সো দেন আপনি এখান থেকে আবার ওই ক্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। সো আমি কিন্তু এর আগেও বলেছি এবং আবারও বলছি, এই কাজগুলো করার সময় আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন অন রাখবেন, নয়তো কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না। সো দেন আপনি এখান থেকে এই সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবারও ওভারলেতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই যে সাদা কালারের যে ক্লিপটি আছে এটাকেও এই ভিডিওগুলোর নিচে একদম মানে কভার করে দেবেন। সো দেন আপনি এখানে সাদা কালারের ক্লিপটিকে আবারও সিলেক্ট করে দেবেন। দেন ব্লেন্ডে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে ওভারলেতে ক্লিক করে দেবেন। দেন এটাকে কমিয়ে দিবেন, ওভারলেটাকে কমিয়ে দিবেন। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। সো নাও আমার ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো নাও আমি ভিতরে আমার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো এখানে ভিডিওর এই কাজগুলো করার পর আপনারা এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে কোয়ালিটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে 4K সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবারও 60 FPS সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেন সেভ টু ডিভাইস। সো না আপনাকে আবারও ভিডিওটি এক্সপোর্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সো আমি এখানে কিছু অপেক্ষা করে নিচ্ছি ভিডিওটি এক্সপোর্ট হওয়ার জন্য। সো গাইস ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডানে ক্লিক করে দিবেন। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দেবেন। দেন আপনারা এখান থেকে গ্যালারিটি ওপেন করে নেবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোন থেকে গ্যালারিটা ওপেন করে নিলাম। সো না আমি আমার আগের ভিডিওটি এবং এখনকার ভিডিওটি কম্পেয়ার করে দেখাচ্ছি। সো না আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার আগে যে ভিডিওটি ছিল ওটা, এবং নাও আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার এক্সপোর্ট করার পর যে ভিডিওটি হয়েছে ওইটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির কোয়ালিটি কিন্তু অনেক ভালোভাবে এনহ্যান্স হয়েছে। সো আপনারাও চাইলে কিন্তু এভাবেই আপনার ফোন ব্যবহার করে এরকম যে কোনো ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করতে পারেন। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।